আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে আবারও ধামাকা আপডেট চলে এলো। গত ভিডিওতে আমি দেখেছি স্পাম কন্টেন্ট দিলে মনিটাইজেশন পাবেন না, স্পাম কমেন্ট করলে মনিটাইজেশন চলে যাবে বা মনিটাইজেশন পাবেন না, টাইটেল বড় লেখা যাবে না, আরও কিছু ছিল। সেই আপডেট পেয়ে সত্যি আমার মন খারাপ হয়েছিল। এত নিয়ম মেনে কি আসলেই ফেসবুকে কাজ করা সম্ভব? কি দিয়ে কি পোস্ট করব ফেসবুকে স্পাম হিসেবে ধরে নেবে। যাই হোক, ফেসবুক নিজেই আপনাদের জন্য সহজ একটি সমাধান দিয়েছে, যেটা ফলো করলে খুব সহজেই ফেসবুককে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। চলুন কি সেই আপডেট দেখে নেই। উপরে দেখতে পাচ্ছেন সার্চ বারে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটরসে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন 2 দিন আগে ফেসবুক ফর ক্রিয়েটরসে কিন্তু একটি আপডেট দিয়েছে। হ্যাভ কোশ্চেন্স অ্যাবাউট হোয়াট কাউন্টস অ্যাজ অরিজিনাল কন্টেন্ট, উই হ্যাভ অ্যান্সার। আপনাদেরও মনে প্রশ্ন যে আসলে অরিজিনাল কন্টেন্ট কি? অরিজিনাল কন্টেন্ট কি ফেসবুক নিজেই কয়েকটি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। আমি যদি প্রথমটা ক্লিক করি, এখানে রয়েছে ফ্যাক্টস হোয়াট কাউন্টস অ্যাজ অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট আসলে কোনগুলো? অনেকেই তো অন্যের ভিডিও নিয়ে আপলোড করে দিব্যি ফেসবুক থেকে ইনকাম করছে, তাদের তো কোনো ইস্যু আসে না বা মনিটাইজেশন বাতিল হয় না। নিজের মোবাইল দিয়ে ভিডিও করলেই কি অরিজিনাল কন্টেন্ট হবে? এখানে একটি পিক দেখতে পাচ্ছেন, নিচে চলে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্টেন্ট দ্যাট ইউ ক্রিয়েটেড। এখানে কিছু কথাও লিখেছে, যার অর্থ হলো, ধরুন আমি আজ যে ভিডিওটি তৈরি করছি এটি কিন্তু অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কারণ ভয়েস আমার, কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো শুধুই আমার, আমি যে কথাগুলো একের পর এক সাজিয়েছি এই কথাগুলো আমার, পরিশ্রম করে এই ভিডিওটা আমি তৈরি করেছি। এখন আপনি যদি এই ভিডিও ডাউনলোড করে অন্য কোথাও আপলোড করেন তাহলে কিন্তু অরিজিনাল কন্টেন্ট হলো না। পরিশ্রম করে আপনাকে সাবজেক্ট নির্বাচন করে নিজের ভয়েস দিয়ে ভিডিও বা পোস্ট তৈরি করে ফেসবুক প্রোফাইল বা পেজে পোস্ট করতে হবে। অরিজিনাল কন্টেন্টে ভিউজ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স পাওয়া যায় বেশি বেশি। তাছাড়া ফেসবুক ইউজার্সরাও নতুন নতুন অরিজিনাল কন্টেন্ট পেতে বেশি পছন্দ করে। এর পরের পয়েন্ট আপনি যদি দেখেন, হোয়াট ইজ ইট ইম্পর্টেন্ট, মানে বলছে যে অরিজিনাল কন্টেন্ট এত গুরুত্বপূর্ণ কেন? ফেসবুক কেনই বা অরিজিনাল কন্টেন্টে গুরুত্ব দিচ্ছে? ফেসবুকে তারাই শুধু মনিটাইজেশন পাবে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবে। ফেসবুক কোনো ভাবা চিন্তা না করে অরিজিনাল কন্টেন্ট নিয়ে যারাই কাজ করবে তারাই শুধু ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবে। কপি করার দিন শেষ। পরিশ্রম করে একজন ভিডিও বানাবে আর সেই ভিডিওর ইনফরমেশান কপি করে আপনি দিব্যি ইনকাম করবেন, তা হবে না। ইউটিউবে যদিও টুকটাক চলে, ফেসবুকে কিন্তু আজ থেকে কপি করে আপলোড করলেই আনঅরিজিনাল কন্টেন্ট ধরবে। এরপর রয়েছে বাট ওয়েট, ইফ আই কলাব উইথ এ ক্রিয়েটর অর ট্যাগ দেম উইল আই স্টিল বি ফ্ল্যাগড ফর আনঅরিজিনাল কন্টেন্ট? নো, উই ডোন্ট পেনালাইজ কলাবস অর রিলস রিমিক্স অ্যাজ আনঅরিজিনাল কন্টেন্ট। এর অর্থ হলো, আমি যদি কারোর সাথে কোলাবোরেশন করি বা কাউকে ট্যাগ করি তাহলে কি সেই কন্টেন্টগুলো ফ্ল্যাগ কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট ধরবে ফেসবুক? মানে ফেসবুক বলছে না, আপনি কোলাবোরেশন করেন বা রিয়াকশন ভিডিও তৈরি করেন বা রিমিক্স ভিডিও তৈরি করেন বা ডুয়েট ভিডিও তৈরি করেন, যেটা নিয়েই কাজ করেন না কেন, সেগুলো ফ্ল্যাগ কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট ধরবে না। তবে ধরার কারণও আছে। আপনি যদি ওই রিয়াকশন ভিডিও বা ডুয়েট ভিডিওতে কিছু কাজ করেন তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলো ফ্ল্যাগ কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়বে না। আপনি যদি রিয়াকশন ভিডিও তৈরি করেন তাহলে সেখানে স্ট্যাচুর মতো বসে থেকে মুখের আকার আকৃতি চেঞ্জ করলে চলবে না। যতক্ষণ রিয়াকশান ভিডিও চলবে ততক্ষণ আপনার অরিজিনাল ভয়েস থাকতে হবে। ভিডিওর উপর আপনার কিছু সৃজনশীল কাজ থাকতে হবে, যেমন শেষে মজা আছে, না হেসে পারলাম না, শেষ পর্যন্ত না দেখলে সব কিছু মিস করবেন। আকর্ষণীয় কিছু ডায়লগ থাকতে হবে, সেই ডায়লগ দেখেই যেন অডিয়েন্স আকৃষ্ট হয়ে শেষ পর্যন্ত দেখে, তাহলে সেই কন্টেন্ট অরিজিনাল হিসেবে গণ্য হবে। ডুয়েট ভিডিও যারা করবেন, যে ভিডিও নেবেন আপনার রাখবেন 60% এবং যার ভিডিও নেবেন তার রাখবেন 40%, তাহলে অরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য হবে। তাছাড়া আরেকটি ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, যে ভিডিও নিচ্ছেন সেটি রিমিক্স করার অনুমতি আছে নাকি। যদি রিমিক্স করার অনুমতি থাকে তাহলে সেটি নিয়ে রিমিক্স করতে পারবেন, নইলে পারবেন না। রিমিক্স করার অনুমতি নেই সেই ভিডিও নিয়ে যদি আপনি ডুয়েট করেন বা রিমিক্স করেন অথবা রিয়াকশান ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলো ফ্ল্যাগ কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্টে পড়ে যাবে। ডুয়েট ভিডিও নিয়ে আমি পুনরায় আরেকটি ভিডিও বিস্তারিত নিয়ে আসব।
লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন, রিমেম্বার কন্টেন্ট দ্যাট ইজ আনঅরিজিনাল অর রিপ্রোডিউসড উইদাউট মেকিং মিনিংফুল এনহ্যান্সমেন্টস, কমেন্টেটরি, প্যারোডি, ক্রিয়েটিভ এডিটিং ইটিসি ক্যান নট বি মনিটাইজ। এর অর্থ হলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কোথাও থেকে কপি করে এনে আপনি আর কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না। যেমন ধরুন কোনো নাটকের কিছু অংশ, কারো ভিডিওর কোনো অংশ, সিনেমার কিছু অংশ কপি করে এনে জোড়াতালি দিয়ে এডিটিং করে আপলোড করলেন, এটা করা যাবে না। এটা করলে কিন্তু স্পষ্ট এখানে ফেসবুক বলে দিয়েছে আপনাকে কোনো মনিটাইজেশন দিবে না। আপনি যদি ডুয়েট ভিডিও করেন তাহলে সেখানেও 100% আপনার উপস্থিতি থাকতে হবে, অর্থাৎ ভয়েস আপনার, কথাগুলো আপনার এবং স্ক্রিনেও আপনাকে থাকতে হবে। আপনি যে ভিডিওটা নিয়ে ডুয়েট ভিডিও তৈরি করছেন সেখানে সুন্দর করে কথাগুলো আগেই রেডি করবেন। ফেসবুক কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে আপনি কিভাবে মনিটাইজেশন করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আরও একটু ক্লিয়ার করে বলি, অরিজিনাল কন্টেন্ট বলতে বুঝি যে কন্টেন্ট আপনি ফেসবুক প্রোফাইল বা পেজে ছাড়বেন সেটা যেন প্রথম আপনিই আপলোড করেন, আর কেউ আপলোড করেনি। আপনিই যদি প্রথম আপলোড করেন তাহলে সেটাই হবে অরিজিনাল কন্টেন্ট। তাছাড়া যদি কোথাও থেকে কিছু কপি করে আনেন সেটা প্রোফাইলে ছাড়বেন না, পেজে ছাড়বেন। ইস্যু আসলে পেজে আসবে, ইস্যু আসার পর ইস্যু রিমুভ করতে পারলে ভালো, না পারলে ওই পেজে কাজ বন্ধ রাখবেন। আমি আমার প্রোফাইলে চলে এসেছি, একটি পোস্টে চলে এসেছি। আমি আমার প্রোফাইলে এই পোস্টটা করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন সব ধোয়া তুলসী পাতা, আমি শুধু নিম পাতা। এই ছবিটা যে দেখতে পাচ্ছেন কিন্তু একদম অরিজিনাল, কিন্তু ছবিটা কিন্তু এরকম ছিল না। আমি রেশিও চেঞ্জ করে দিয়েছি। তারপরে যে এখানে কিছু কথা আমি লাগিয়েছি, আমার মনের কথা লাগিয়েছি। তারপরে 5টি হ্যাশট্যাগ দিয়েছি। ছবিটা নিয়েছি ইমেজ সার্চম্যান থেকে, সেখান থেকে নিয়ে রেশিও চেঞ্জ করেছি প্রথমে, তারপরে সেই ছবির উপরে আমার কিছু কথা লাগিয়ে দিয়েছি। এই ছবিটার নিচে দেখতে পাচ্ছেন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস, এখানে কিন্তু ছবিতে অ্যাডসও চলে এসেছে, এইটার থেকে ইনকামও হয়েছে। আমি বলছি আপনারা যদি এই ধরনের অন্যের কিছু নেন তাহলে সৃজনশীল কাজ থাকতে হবে এই টাইপের, কিন্তু প্রোফাইলে দিবেন না, প্রোফাইলে রিস্ক নেবেন না। আমি প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছি, আমি জাস্ট দেখলাম যে ধরে নাকি, কিন্তু ধরেনি এটা। যাই হোক, আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি আপনারা প্রোফাইলে অন্যের কপি করা কন্টেন্ট এনে দিবেন না। আপনারা পেজে দিবেন, যত ইচ্ছা এক্সট্রা একটা পেজ বানিয়ে নেবেন, কপি কন্টেন্ট সেটাতে আপলোড করবেন, যেটা ধরবে সেটা রিমুভ করে দিলেই চলবে। আশা করি বুঝতে পেরেছেন অন্যের কন্টেন্ট কপি করলেও কিভাবে এডিট করে সেটা অরিজিনাল কন্টেন্ট বানিয়ে নেবেন। শেষ কথার এক কথা, আপডেটটি আমার অনেক ভালো লেগেছে। যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আপনি যাই পারেন না কেন, যেটাই পারেন সেটাই অরিজিনাল হিসাবে ভিডিও করে বা নিজে কন্টেন্ট বানিয়ে বা পোস্ট করে লেখা, টেক্সট, ফটো যেটাই দেন না কেন অরিজিনাল হিসেবে আপলোড করেন, তাহলে ফেসবুক থেকে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।